SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কিছু কিছু কার্যকলাপ দেখে আমাদের মনে সন্দেহ হয়, কিন্তু তার কারণ বোঝার ক্ষমতা আমাদের নাই। তবে তারা যেটা করেন তাতে আল্লাহর রেজা ও সন্তুষ্টি নিহিত থাকে। তাদের বোঝ আর আমাদের বোঝ এক নয়, তাদের জ্ঞান আর আমাদের জ্ঞান এক নয়। তাই মনে পড়ে যায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একবার মদিনার কন্যাদায়গ্রস্ত একটি গরিব মুসলমান আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি বড় অসহায়। হুজুর আমার মেয়ের বিবাহের জন্য বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি। হুজুর কিছু যদি আপনি সাহায্য করেন। আল্লাহর রাসূল সেই লোকটিকে বলে, চিন্তা করো না, আল্লাহ চাইতো সবই তোমার ব্যবস্থা হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যেতে বলে দিলেন। যাও যাও উসমান গনির কাছে গিয়ে বললে তিনি নিশ্চয়ই তোমার সমস্ত ব্যবস্থা করে দেবে। কিন্তু সেই লোকটি হযরতে উসমানকে একজন কৃপণ বলে ধারণ পোষণ করত, তাই তার নিকট যাইতে তার মন ছাই দিচ্ছিল না। তবুও নবী পাকের নির্দেশ পালনের জন্য নিজের একান্ত অনিচ্ছা সত্ত্বেও লোকটি হযরতে উসমানের বাড়ির দিকে রওনা হয়ে যায়। কিছু দূর যাবার পর দেখতে পাই যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার উপরে বসেই তার উটের পিঠে যে বস্তা ছিল সেই বস্তা থেকে কিছু গম মাটির মধ্যে পড়ে যায়। তাই সেই গমগুলো উনি একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে থলি ভর্তি করছেন। রাস্তার উপরে ধুলিবালুর মধ্যে পড়ে যাওয়া দুই একটি গম এইভাবে খুঁটে খুঁটে সংগ্রহ করা দৃশ্য তো বাস্তবিকই কৃপণতার লক্ষণ বটে। এই দৃশ্য দেখে লোকটি চিন্তা করলো, এমন লোকের নিকট সাহায্যের আবেদন করা বৃথা, এর নিকট কিছুই পাওয়া যাবে না। তাই সে সম্মুখে না গিয়ে ফিরে যেতে লাগলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে ওই লোকটি তার দিকে আসতেছিল, কিন্তু হঠাৎ সে যে দিক থেকে এসেছিল সেই দিকে ফিরে যায় কেন? হযরতে উসমানের মনে সন্দেহ জাগলো, লোকটি নিশ্চয়ই তাহার নিকট কিছু বলতে এসেছিল। তাই তিনি বিলম্ব না করে সেই লোকটিকে ডাকলেন আর বলেন, ভাই শোনো, তুমি নিশ্চয়ই কিছু বলতে এসেছিলে আমায়, কিছু না বলে এমন করে ফিরে যাচ্ছ কেন? লোকটি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহবানে তাহার নিকটে চলে এলেন। হযরতে উসমান গনি লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি এদিকে এলেই বা কেন, আবার এসে ফিরেই যাচ্ছই বা কেন? লোকটি এবার তার সমস্যা এবং প্রয়োজনের কথা প্রকাশ করে বললেন, হুজুর আপনার নিকট আমার সাহায্য চাইতে সাহস হচ্ছিল না, তাই ফিরে যাচ্ছিলাম। লোকটির কথা শুনে সাহাবী হযরতে উসমান গনি বলেন, হাই হাই, তুমি এমন অভাবগ্রস্ত লোক,
কিছু না জানি এইভাবে চলে গেলে তোমার সমস্যার কথা আমি বা বুঝতাম কি রূপে, আর তুমি বা তোমার প্রয়োজন মেটাতে কিভাবে। লোকটি আর কোনো কথা বলিল না। সাহাবী উসমান তাকে বলেন, একটু অপেক্ষা করো। তারপর তিনি একটি উটের পিঠে কয়েক বস্তা গম উঠিয়ে দিয়ে এবং কিছু নগদ টাকা তার হাতে দিয়ে বললেন, যাও যাও, এই টাকা ও গম দিয়ে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটি একেবারে অবাক হয়ে গেল। মনে তার প্রশ্ন জাগে যে সে স্বপ্ন দেখছে না তো, নাকি সাহাবী উসমান তার সহিত উপহাস করতেছেন। তার বিস্ময়ের ঘোর কেটে যায় সাহাবী উসমানের কথাই। যখন তিনি বলে ওঠেন, আর বিলম্ব করো কেন, যাও যাও, উটটিকে লয়ে যাও। লোকটির ভুল ভেঙে যায়। পরিষ্কার সে বুঝতে পারে সত্যই সাহাবী উসমান গনি তাকে দান করেছে। সে মনে মনে সাহাবীর প্রতি বিরূপ ধারণার জন্য অনুতপ্ত হলো এবং নিজেকে ধিক্কার দিতে থাকে। আর বিদায় কালে সাহাবী উসমানকে বলে যাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, আপনাকে না বুঝতে পেরে এতদিন আমি আপনার প্রতি ভুল ধারণা পোষণ করেছিলাম, আজ আমার সেই ভুল ভেঙে গেল। হযরতে উসমান গনি বলছেন, তুমি আমায় দেখলে যে উটের পিঠে যে বস্তা ছিল সে বস্তা থেকে গমটা পড়ে গিয়েছে, আমি সেই গমগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। এটা হলো জনগণের মাল, আর কোন জিনিস এভাবে নষ্ট করা ঠিক না। যে মাল রক্ষণাবেক্ষণের দায় দায়িত্বে আমি রয়েছি, সেই মাল এইভাবে তো নষ্ট হতে দিতে পারি না। সেই জন্য একটা একটা করে আমি কুড়াচ্ছিলাম। কি বুঝলেন মিয়া?